গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে আমরা দেখি তুফান রায়বাড়ির সকলের নাম ও সম্পর্কগুলো একটি কাগজে লিখে মুখস্থ করার চেষ্টা করছে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় আগে মোহনা তুফানকে আদির পরিবারের সবকিছু শিখিয়েছিল, কিন্তু তুফানের মনে রাখা বেশ কষ্টকর হচ্ছিল। সেই মোহনাকে বলেছিল যে এইসব তার পক্ষে মুখস্থ করা সম্ভব নয়। তখন মোহনা বুঝিয়ে বলেছিল, এসব যদি মনে না রাখো তবে সহজেই ধরা পড়ে যাবে। তাই অনিচ্ছা সত্ত্বেও তুফান আবারও চেষ্টা করছিল সব মুখস্থ করতে। বর্তমান দৃশ্যে দেখা যায় তুফান কাগজ পড়ছিল, ঠিক সেই সময় শুভ সেখানে চলে আসে। শুভকে দেখি তুফান দ্রুত কাগজটা গিলে ফেলে। শুভ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কি করলে? কাগজটা কেন গিলে ফেললে? শুভ কাগজটা দেখতে চাইলে তুফানটাকে এড়িয়ে যেতে চায় এবং ভুল করে মুখ ফসকে বৌদি বলে ফেলে। শুভ বিস্মিত হয়ে বলে, কি বললে তুমি, বৌদি? তখন তুফান নিজেকে সামলে বলে, অ্যাক্সিডেন্টের পর থেকে আমার সব মনে রাখা কঠিন হয়ে গেছে, কখন কি বলি নিজেই বুঝতে পারি না। তখন সমবায়ের লোকজন শুভকে ডাকতে আসায় শুভ সরে যায়। তুফান মনে মনে ভাবে, আজ প্রায় ধরা পড়ে যাচ্ছিলাম, এখন কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক তখনই ঋদ্ধি সেখানে আসে এবং তুফানকে আদি ভেবে বলে, চলো নিচে সমবায়ের লোকজন এসেছে, বিজনেস নিয়ে কথা বলতে হবে। তুফান যেতে চাইছিল না, কিন্তু ঋদ্ধি জোর করে নিয়ে যায়। ড্রয়িং রুমের সমবায়ের সদস্যরা আগের অর্ডার ভালোভাবে ডেলিভারি হওয়ায় খুশি ছিল। তারা নতুন পণ্যের নমুনাও নিয়ে এসেছিল। তখন সমবায়ের এক মহিলা তুফানকে মশলার ব্যাপারে মতামত দিতে বলে। তুফান ভেতরে ভেতরে ভাবে, এসব সম্পর্কে তো আমি কিছুই জানি না, বেবিডল আমাকে আগে কিছুই বলেনি। সে পানি খাবার অজুহাতে সেখান থেকে সরে যায়। শুভ মনে মনে ভাবে, এ কি আমার আসল আদি? এত অল্প সময় তার এভাবে বদলে যাওয়া কি করে সম্ভব? এদিকে তুফান মোহনাকে মেসেজ পাঠায় তাকে দেখা করার জন্য। অন্যদিকে দেখা যায় মোহনা আদির জন্য খাবার নিয়ে গিয়েছে। আদিকে খাওয়াতে খাওয়াতে সে বলে, দেখো আমরা দুজনে খুব সুখে থাকব। তখন আদি বলে, তুমি সুখের মানে বোঝো না, বুঝলে আমাকে এভাবে আটকে রাখতে না। আদি মনে মনে ভাবে, শুভ তুমি তাড়াতাড়ি বুঝতে চেষ্টা করো, তোমার কাছে যে আছে সে আসল আদি নয়। এরপর আবার রায়বাড়িতে দেখা যায় ঋদ্ধি তুফানকে আবার ব্যবসার কাজে মতামত দিতে বলে, কিন্তু তুফান অজুহাত দেয় তার শরীর খারাপ লাগছে, কিছুদিনের জন্য ঋদ্ধি যেন সবটা সামলায়। এটা শুনেই সেবন্তী এবং রাধারানী বলে, ওকে কিছুদিন বিশ্রাম নিতে দাও। ঠিক তখনই শুভ তুফানকে ডেকে একটি ফাইলে সই করতে পারে। হঠাৎ সই করার কথা শুনেই তুফান ভয় পায় এবং মনে মনে ভাবে, বৌদি বিঝি সন্দেহ করে ফেলল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আগে মোহনা তুফানকে আদি সই নকল করে শিখিয়েছিল। বর্তমান দৃশ্যে সেই কৌশলেই তুফান সই করে দেয়। এই দেখে শুভ মনে মনে ভাবে, এটাই তো আমার আদি, আমি অযথা সন্দেহ করছিলাম। অন্যদিকে মোহনা তুফানের মেসেজ পেয়ে চিন্তায় পড়ে, কিছু হয়েছে নাকি। সে আদিকে বলে, দেখো তোমার শুভ কত সুন্দর সময় কাটাচ্ছে নকল আদির সাথে, তুমি অযথা চিন্তা করছো। তখন আদি মনে মনে বলে, শুভ আমি জানি তুমি একদিন বুঝতেই পারবে, তোমার কাছে থাকা লোকটা তোমার আদি নয়, তুমি খুঁজতে খুঁজতে আমার কাছেই চলে আসবে। শেষ দৃশ্যে দেখা যায় তুফান মোহনার মেসেজের অপেক্ষায় ছিল এবং মনে মনে ভয় করছিল শুভর কাছে ধরা না পড়ে যায়। হঠাৎ মোহনার মেসেজ আসে আর সেটা দেখে তুফান খুশি হয় যে মোহনা তার সাথে দেখা করবে।